একটা প্রতীক হয়ে গেছেন। যা কিছু চলছে পশ্চিমবাংলার প্রশাসন তার মূলে তিনি, তাই তার সমূলে এই পার্টির যে পতন হয়েছে আর মানুষ তাকে সাজা দেবে দিয়েছেন, আমাদের সুযোগ দিয়েছেন, আমরা মানুষের স্বপ্নকে সফল করি। অনেক জায়গায় বাড়ি ভাঙচুর হয়েছে, পার্টি অফিস চালানো হয়েছে জামুরিয়াতে, কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে? আমরা হিংসায় বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি। হিংসায় মানুষ ক্লান্ত 50 বছর ধরে। শান্তিতে বাংলার পুনর্নির্মাণ করতে চাই, বাংলাকে সোনার বাংলা করতে চাই, যেন কোনো হিংসার প্রশ্ন নেই, কেউ হিংসা করবেন না। আর মানুষের যে আশীর্বাদ সেটাকে মাথায় করে নতুন কাজ করা শুরু করবে। এটাই ল্যান্ডস্লাইড ভিক্টরির পর একটা জল্পনা শুরু হয়েছে যে পরবর্তী মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ হতে পারে। সেটা রেখে দিন, এখন কদিন বিশ্রাম করিয়ে পার্টির উপরে ছেড়ে দিন, তারা এই দায়িত্বটা নিয়েছেন, কাকে মুখ্যমন্ত্রী মন্ত্রী করবেন, পার্টি যে সিদ্ধান্ত নেবেন সমস্ত কর্মীরা এমএলএ সেটা মেনে নেবেন। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে 100টারও বেশি সিট লুট হয়েছে। মমতা ব্যানার্জি অভিযোগ করতে করতে 15 বছর কাটিয়ে দিলেন, কিছু বললেন না, তার অভিযোগে কিছু যায় আসে। সরকার আপনারা কোন দিকটায় নজর দিতে চাইছেন? বাংলার সর্বত্র ফুটোফাটা হয়ে গেছে। সার্বিকভাবে বাংলার পুনর্নির্মাণ এবং বিকাশের প্রয়োজন আছে। রাস্তাঘাট, জল বিদ্যুৎ, ড্রেন থেকে আরম্ভ করে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, স্বাস্থ্য, প্রশাসন সব ঠিক করতে। বাঙালি মাছ খেতে, কর্মসংস্থান নিয়ে বাঙালিকে বাংলার মাছ আর বাংলার ভাত আমরা খাবো, অন্ধ্র থেকে মাছ নিয়ে এসে খাবো না। কর্মসংস্থান নিয়ে দিলীপদা কি ভাবনা আছে, মানে যেটা সব থেকে বড় সমস্যা? বাংলায় কর্মসংস্থান করার মতো রাস্তাঘাট, জল বিদ্যুৎ, জমি সবই আছে, যোগাযোগ ব্যবস্থা, এয়ারপোর্ট থেকে পোর্ট, হাইওয়ে, রেলওয়ে সব আছে, কিন্তু ব্যবস্থা ঠিক নেই, প্রশাসন ঠিক নেই, সেটাকে ঠিক করতে হবে। এই সরকারের উপরে বিশ্বাস ছিল না বলে লোকে শিল্প করতো না। নরেন্দ্র মোদীর উপরে বিশ্বাস আছে, তাই নরেন্দ্র মোদী মানে উন্নয়ন, শিল্প, তাই পশ্চিমবঙ্গে আবার শিল্প। ইডি সিবিআই যে তদন্তগুলো চলছিল, এগুলো কি চলবে একই রকম? আর বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা করে তদন্ত করে, তারা ভারতবর্ষে চলছে, পশ্চিমবাংলায়ও চলছে।